وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ তাআলা ডাকতে বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। যখন আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলে আমার হাবিব শোনো, ওয়াইদা সালাকা যখন তোমার নিকটে প্রশ্ন করবে, যখন তোমার নিকটে প্রশ্ন করবে ইবাদি আমার বান্দা সমূহ আননি আমার ব্যাপারে, তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন আমার হাবিব তোমার নিকটে যখন আমার কাছে প্রশ্ন করবে, আমার কথা তোমার কাছে বলবে, দোয়া করার কথা বলবে, কোনো কিছু চাওয়ার কথা বলবে, সঙ্গে সঙ্গে তুমি বলে দাও ফাইন্নী করিব, আমার বান্দা বলবে আল্লাহ কোথায়, তখন সুন্দর করে তুমি বলে দাও ফাইন্নী করিব। সুতরাং নিশ্চয় আল্লাহ একেবারেই নিকটে, একেবারেই নিকটে। আল্লাহ তোমাদের নিকটে, আল্লাহ তোমাদের থেকে দূরে নয়, আল্লাহ তোমাদের থেকে দূরে নয়। বান্দা চাইবে আল্লাহ দূরে থাকবে, তা তো হতে পারে না। আল্লাহ বলছেন আমার বান্দা আমার কাছে চাবে, আমার ব্যাপারে অনুসন্ধান করবে, আমারে ডাকবে, বান্দা মনে করবে দূরে, ওগো আমার হাবিব তুমি বলে দাও ফাইন্নী করিব, নিশ্চয় আমি অতি নিকটে, একেবারেই নিকটে, আমার বান্দাদের সন্নিকটে। সুবহানাল্লাহ বলি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতাদ দাঈ, আর যখন আমার বান্দারা ডাকে, আমারে ডাকে, তখন আমি তাদের ডাকের সাড়া দেই। সুবহানাল্লাহ বলেন। যখন আমার বান্দা আমাকে ডাকে, যখন আমার বান্দা আমার নিকট থেকে কোনো কিছু চাওয়ার জন্য ডাকে, আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈ, যে ডাকনেওয়ালা যে ডাকে আমি তার ডাকের সাড়া দেই। ইযা দাআন, যখন তারা আহ্বান করে, যখন তারা ডাকে। সুবহানাল্লাহ বলি। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা কি বোঝা গেল? আল্লাহর হাবিবকে সম্বোধন করলো আমার হাবিব, আমার বান্দারা যখন আপনার নিকটে আমার ব্যাপারে প্রশ্ন করে যে আমি আল্লাহ কোথায়, তখন তুমি বলে দাও যে তোমার আল্লাহ, আমার আল্লাহ একেবারেই বান্দাদের সন্নিকটে। যখন আমার বান্দারা চায়, আমাকে ডাকে, আমি তখন তাদের ডাকে সাড়া দেই। আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাইরা মরমে আল্লাহর হাবিব কি বলেছেন? আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া এমন একটা বিষয়, দোয়া হলো মুমিনদের জন্য একটা হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। বান্দা তোমার জীবন জিন্দেগিতে যদি কোনো কিছু লাগে, আমি আল্লাহর কাছে তুমি চাও। আর মুমিনদের একমাত্র চাওয়ার জায়গাটাই হলো আল্লাহ, ভরসা হলো আল্লাহ। মুমিনরা ভরসাই করবে আল্লাহর কাছে, দোসরা কোনো মানুষের কাছে, কোনো মাজারের কাছে, কোনো পীরের কাছে যা ধর্ণা ধরবে না। দুনিয়ার কোন প্রকার মানুষের কাছে কোন প্রকারের ধর্ণা ধরবে না, ধরবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। সেই জন্য বলছেন যে মুমিনরা যেহেতু আল্লাহর উপরে ভরসা করে, আর মুমিনরা তাদের যা কিছু দরকার সব কিছু চাবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। তাই বলছেন আদ-দুআউ সিলাহুল মুমিন। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন এই দোয়াটা হলো মুমিনদের জন্য হলো অস্ত্র স্বরূপ, অস্ত্র। এজন্য বলেছিলাম বিশাল বড় একটা মাদ্রাসা উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসাতে যখন প্রশাসনিকভাবে ইনকোয়ারিতে গেলেন, প্রিন্সিপাল সাহেব বললেন কেন এসেছো? যে এখানে আমরা একটু তথ্য তালাশ করতে এসেছি, আমরা একটু দেখতে এসেছি। কি দেখবা? যে এখানে জঙ্গিবাজের আড্ডা হয়, আমরা শুনেছি এখানে বোম অস্ত্র শস্ত্র রাখা হয়, এখানে বোম তৈরি করা হয়, সেই জিনিসগুলোই আমরা তথ্য নিতে এসেছি, আমরা খুঁজে বের করতে এসেছি। তাই নাকি? হ্যাঁ এরকম শুনেছো? বলা হ্যাঁ ঠিক আছে, তোমরা শোনো। তবে বাবা সবকিছু দেখেছো? বলতে হ্যাঁ দেখেছি। কি দেখেছো? হুজুর ওই পেঁয়াজ কাটা, কাঁচা মরিচ কাটা যে ছোট ছোট চাকু আছে আর বটি যে আছে, এগুলো ছাড়া তো আর কোনো কিছুই তো পাইলাম না। কয় যে আসলে অস্ত্র তো আমাদের হাতে। আসল অস্ত্র তাদের হাতে। এত সময় তোমরা যা খুঁজেছো কিচ্ছুই পাও নাই, আসল অস্ত্র হলো আমাদের হাতে, আর সেগুলো আমরা ব্যবহার করি। এমন একটা সময়
এখন তেনারা চিন্তা করেছেন, হায় হায়, এমন অস্ত্রই তো আমরা খুঁজছি যেটা হুজুরের কাছে আছে, অথচ আমরা সারা মাদ্রাসা তল্লাশি করে সেগুলো পাই না, আর সেই অস্ত্রের জন্যই আমরা আসছি, সেটাই নাকি হুজুরের কাছে আছে, আবার সেটা নাকি ব্যবহারও করে। তো হুজুর ব্যবহার করেন কখন? বলে যে রাত 3টায়। বলেন কয়টায়? রাত 3টায়। ব্যাপারটা বুঝলাম না, রাত 3টায় ব্যবহার করেন? হ্যাঁ। সেটা কি অস্ত্র, কি এমন অস্ত্র আপনাদের কাছে আছে গভীর রজনীতে আপনারা ব্যবহার করেন? ভাই তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত না, তাহাজ্জুদ নামাজ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি, এটাই হলো আমাদের অস্ত্র। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এটা হলো সেই জন্য আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়াটা হলো মুমিনদের জন্য অস্ত্র। আপনারা বড় বড় কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসাগুলোর দিকে আপনারা লক্ষ্য করবেন, পিঁপড়ার মতো ছাত্র, তাদেরকে ওই মাদ্রাসা থেকে খাবার দেওয়া হয় অধিকাংশের চেয়ে বেশি, কিন্তু তারা এত খাদ্য কোথায় থেকে পায়? এই যে দোয়া, এটা কি দোয়া? কথা কি বুঝতে পেরেছেন? একদিক দিয়ে চাউল খালি হচ্ছে, আর এক ঘেট দিয়ে চাউলের টাক ঢুকছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তিনি আরো বর্ণনা করেছেন, এই দোয়াটা হলো এমন দোয়া, ইমাদুদ্দিন, এই দোয়াটা হলো দিনের হলো স্তম্ভ, দোয়াটা হলো দিনের স্তম্ভ। বান্দারা দিনের জন্য দোয়া করবে, গোটা পৃথিবীর ভিতরে দিনটা কায়েম থাকবে। দোয়া করবে, আবার দাওয়াও লাগবে, দোয়াও করবে আবার দাওয়াও ব্যবহার করবে। এই দুইটা জিনিসের মাধ্যম দিয়ে আল্লাহর দ্বীন এই পৃথিবীর ভিতরে অক্ষুণ্ণ থাকবে। দিন, তাহলে দোয়াটা হলো কি? দিনের স্তম্ভ। আল্লাহর হাবিব তিনি আরো বর্ণনা করেছেন, ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আর এই দোয়াটা হলো গোটা পৃথিবীর এই জমিনের জন্য হলো আলো। দোয়া গোটা পৃথিবীর জমিনের জন্য আলো। সুবহানাল্লাহ বলি। এটা কার ছিল? আল্লাহর হাবিবের কথাটা ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম দোয়া কি বিষয়ে। দোয়া সংক্রান্তে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমায় বললেন যে, বান্দারা, আমার হাবিব, আমার বান্দারা আমার ব্যাপারে যদি কোনো তথ্য তালাশ করে, তুমি বলে দাও যে তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একদম নিকটে। আবার এই আমার বান্দা যদি আমার কাছ থেকে কোনো কিছু চায়, আমি আল্লাহ তাআলা তার স্মরণ করি, ডাকলে আমি স্মরণ করি এবং সে দোয়াগুলো আমি কবুল করি। আমরা কোরআনের মাধ্যমে জানতে পারলাম, বললাম। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমাটা দেখবেন। হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মুমিন মুসলমানের জন্য এই দোয়াটা হলো অস্ত্র স্বরূপ, আবার এই দোয়াটা হলো দ্বীনের স্তম্ভ, এই দোয়াটা হলো গোটা বিশ্বের জমিনের জন্য আলো। সুবহানাল্লাহ বলি। এখন আসেন, তো আমি বলছিলাম কি, আজকের যে আলোচনা নির্ধারণ করেছিলাম, এর পূর্বে যে কথাটা বললাম যে দোয়াটা হলো, দোয়া কবুলের শর্ত হলো 7টি। দোয়া কবুলের শর্ত হলো কি? 7টি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা দোয়া করব, সে দোয়া কবুল হয় কি হয় না, আমাদের সে বিষয়গুলো তো জানার দরকার। আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না, মুসিবতের ভিতরে আছেই আছে, আমাদের দোয়া কবুল হলো কিনা সেই জিনিসটা তো অন্য কাউকে দেখানোর দরকার নাই। আমার ভিতরে সেটা আছে কিনা সেই জিনিসটা যদি আমি জানতে পারি, তাহলে আমি নিজেই বুঝতে পারবো যে প্রকৃতপক্ষেই আল্লাহর কাছে সে দোয়াটা আমার কবুল হচ্ছে কিনা। আমি এখন কোট করে বলছিলাম দোয়া কবুলের শর্ত হলো 7টি। নাম্বার 1, কারো গীবত করা যাবে না, কারো গীবত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার ভিতরে বললেন, ফাওয়াইলুল লিল না, সূরাতুল হুমাযায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। গীবত সংক্রান্ত এখানে আল্লাহ তাআলা সুন্দর করে আলোচনা করেছেন, ব্যাখ্যামূলক আলোচনা করার সময়ও সংক্ষেপ নাই। তাহলে প্রথম কথা হলো কারো গীবত করা যাবে না। আল্লাহর হাবিব মর্মে বর্ণনা করেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর। মৌত আল আশাদ্দু আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আর এই গীবতটা হলো জিনার চেয়ে ভয়ঙ্কর, জিনার চেয়েও কঠিন।
জিনার শাস্তি যেমন আছে, গীবতের শাস্তি তার চেয়েও বেশি। গীবত করা যাবে না। গীবত করলে একটা মানুষের সম্মান নষ্ট হয়, গীবত করলে একটা মানুষের অর্থ নষ্ট হয়, গীবত করলে একটা মানুষের ইজ্জত আবরুত যা কিছু আছে সবগুলো একটা মানুষের সামনে, একটা জাতির সামনে সেটা নষ্ট হয়ে যায়। আর আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন যে তোমার কাছে অপরাধ করেছে, সেই বিষয়টা তোমাকে গোপন রাখার কথা ছিল, তা তুমি উন্মুক্ত করে দিলা কেন? আমার আল্লাহ এটা পছন্দ করেন না, আমার আল্লাহ এটা পছন্দ করেন না। গীবতকারী ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে এমন দুর্গন্ধযুক্ত একটি গুণ নিয়ে আল্লাহর কাছে তুমি দোয়া করবা, আর সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এটা হবে না। এখন চিন্তা করে দেখি যে 7টি কথা বর্ণনা করা হবে, আমার আপনার শরীরের ভিতরে সেগুলো নিহিত আছে কিনা। যদি থাকে তাহলে আপনি নিশ্চিন্ত, আপনি নির্দ্বিধায় এটা ধারণা করে নিন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমরা কোন জায়গায় এখন বসে আছি। এই জন্য গীবত করা যাবে না। আল্লাহর হাবিব তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, আর সগলখড়ি ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না, এগুলো থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে। দ্বিতীয় নাম্বার হলো হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না। হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না। হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না। যদি কোনো ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করে আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ বলেন যে তুমি কি তামাশা করছো নাকি, তুমি কি আমাকে অপবিত্র মনে করো নাকি, আমি রব্বুল আলামিন পবিত্র, আমি পবিত্র বিষয়টাকে পছন্দ করি, আর তুমি হারাম খাদ্য তুমি ভোগ করে তুমি আমি আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, তুমি কি আমার সাথে তামাশা করছো নাকি? হারাম খাদ্য তোমাকে বান্দা, তোমার খাদ্য হতে হবে হারাম, এবং তোমার পানীয় হতে হবে হারাম। তুমি যা পান করো সেটাও হালাল হতে হবে, তুমি যা খাও সেটাও হালাল হতে হবে, তুমি যা ভক্ষণ করো সেটাও হালাল হতে হবে, তোমার চলাটা এটাও হালাল হতে হবে, তোমার ব্যবসাটা এটাও হালাল হতে হবে, তোমার রুজি রোজগার করাটা এটাও হালাল হতে হবে, রুজি রোজগার হালাল পথে অন্বেষণ করা তোমার এটাও হালাল হতে হবে। চিল্লায় বলুন ঠিক না বেঠে? এর বাহিরে যদি কোনো কিছু হয়, আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ বলেন তুমি আমার সাথে তামাশা করছো নাকি? তুমি জানো না আমি দোয়া কবুলের কথাগুলো বর্ণনা করে দিয়েছি, আমি আল্লাহ পবিত্র। আমার হাবিব কি তোমাকে বিষয়গুলো, তোমাদেরকে বিষয়গুলো বলে নাই? আমার হাবিবের আদর্শ কি তোমরা লক্ষ্য করো নাই? আমার পবিত্র কোরআনুল কারীম কি তোমরা একটু স্পর্শ করো নাই? বোঝার চেষ্টা তোমরা করো নাই? তোমরা আমার সাথে তামাশা করছো, একদিন এই তামাশা তোমাদেরকে ছুটানো হবে। এই জন্য আমাদেরকে হারাম থেকে পরিহার থাকতে হবে। এখন হারামগুলো হারাম অর্থটা হলো সুদ আছে, ঘুষ আছে, বিবাহের যৌতুক আছে, এরপরে অন্য মানুষের সম্পদকে হরণ করে নেওয়া, কলমের খোসায় চুরি করা, মানুষের গলার ধরে ডাকাতি করা, কলমের খোসায় ডাকাতি করা, যুক্তি বুদ্ধি দিয়ে ডাকাতি করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করে নেওয়া, এগুলো হলো হারাম। এগুলো হলো কি? হারাম। এরপরে আমরা যদি চলার ভিতরে নেমে যাই, কট রেখে যে জমিগুলো ভক্ষণ করি, কট রাখি, কট যেটাকে বলি আমরা কট, আর নাকি আর একটা ভাষা কি আছে জানি না, কট বলে যে কট, এই কট রেখে আপনি ফসল আদি আপনি উপার্জন করে ঘরে উড়েছেন, এটা হারাম। এটা হলো হারাম। এর ভিতরে কোনো সন্দেহ নাই। আপনি যাই পেশ খেলাক না কেন, যাই যুক্তি খাড়া করুক না কেন, এটা হারাম তো হারামই, এটাও হারাম। কথা কি বুঝতে পেরেছেন? ওজনে কম দিবেন সেটাও হারাম, ওজনে বেশি নিবেন সেটাও হারাম। এমন খাদ্য তোমার শরীরের ভিতরে লাগাইয়া তুমি আমার কাছে এসে তুমি প্রার্থনা করছো, বান্দা তুমি তামাশা ছাড়া আর কিছুই করছো না। এ মর্মে আল্লাহর হাবিব তিনি কি বর্ণনা করেন, আসুন শুনি। আল্লাহর হাবিব তিনি হাদিসে কারিমার ভিতরে বর্ণনা করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, হারাম খাদ্য দ্বারা শরীর হৃষ্টপুষ্ট এবং প্রতিপালিত যে শরীরটাকে করবে, হারাম দ্বারা যে শরীরটাকে হৃষ্টপুষ্ট করবে, প্রতিপালিত করবে, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না, বরং সে শরীরটা জাহান্নামে দগ্ধ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এটা বললাম হলো কি দ্বিতীয় নাম্বার।
এখন এই দ্বিতীয় নাম্বারে কি আরো কিছু কথা বলি। ঈদের সামনেও চলে, পরেও চলে, সারা বছরই কিছু না কিছু বিষয়গুলো চলে। যেমন আমাদের নায়করা আর নায়িকারা আছে না, বলেন নায়ক আর নায়িকা এদের ইনকাম হালাল না হারাম? এদের ইনকামও হারাম। তার কারণ তারা চরিত্রকে বিসর্জন দিয়ে যে সমস্ত কাজগুলো করছে, বাইরা সে ব্যাপারে সরকারদের কোনো পদক্ষেপ হয় না, যাদের কারণে আমাদের সমাজের যুব সমাজ, আমাদের সমাজের যুব সমাজ যুবতীদের চরিত্রটা নষ্ট হয়ে গেল। তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। যখন যে যুগে যে সরকার আসুক না কেন, রিলিজ দেওয়ার জন্য কলমের খোঁচাটা সর্বপ্রথম তাদেরই পড়ে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, এখন লক্ষ্য করুন, এই যে নায়ক আর নায়িকা, এদের দিকে যদি লক্ষ্য আপনি করেন, আর লক্ষ্য যারা করেছে ভালো করে দেখেন তো, এদের দ্বারা কি সুন্দর কোনো কিছুর আশা করা যায় নাকি? আমার আপনার সন্তানেরা পলায় কোত্থেকে ওইগুলো দেখে দেখে। আমার তারপরে একজনের স্ত্রীকে আর একজন নিয়ে দৌড়ায় কেন? ওখান থেকে দেখে দেখে ঘরের তালাগুলো বন্ধ করে দেওয়া হলো। তারপরে ওই সন্তান কিভাবে পালাইলো, বলে ওইগুলো দেখে দেখে তারা কৌশলগুলো শিখেছে। ফোনে আলাপ কিভাবে শিখলো, বলে যে ওইগুলো দেখে দেখে শিখেছে। চুরি করে ফোনে আলাপ কিভাবে করবে, ওইগুলো দেখে দেখে তারা কৌশলগুলো শুনেছে বা শিখেছে। আর আমরা যুবক যুবতীরা আর মুরব্বাইনে কেরাম সহ আর গার্জিয়ান সহ দলে দলে সেই ছবিগুলো দেখি, ছেলে সন্তানকে সাথে করে আর তাদেরকে বাহবা জানাই। আপনি তো জানেন না এগুলো কোন পর্যায়ে গিয়ে ইমানকে শেষ করে দিয়ে আপনাকে জাহান্নামমুখী করছে, আপনি সেটাও জানেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য তাদেরও ইনকাম বলে এটা হারাম। এই হারাম ইনকাম দিয়ে তুমি হজ করো বারবার, তুমি মসজিদ করো বাংলাদেশে, একটি মসজিদ তোমার জন্য মঙ্গলজনক নয়, একটি হজ তোমার জন্য কল্যাণকর নয়। কথা কি বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, গায়ক গায়িকা শিল্পী আল্লাহ কত সুন্দর কণ্ঠ দান করেছেন, সেগুলো দিয়ে গান গাওয়া হয়। আবার হুজুররা যদি বলে, কোরআন থেকেও যদি দলিল দেয় গান গাওয়া হারাম, আবার তারা আবার বাউল নামে ফাউলগুলো সুন্দর করে এসে বলে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেয় যে হুজুররা এগুলো বলে, এগুলো পায় কোথায়? এগুলো তো একজনে একটা বিনোদন, এই বিনোদন থেকে মানুষকে আলাদা করতে চায়। সেই জন্য বলছি, এই যে গায়ক গায়িকা যারা আছে, তারা যা গান গেয়ে উপার্জন করে, এখন বলুন তো, প্রশ্ন রাখি আপনাদের কাছে, এই গান গেয়ে টাকা উপার্জন করা এটা হালাল না হারাম? এই হারাম খেয়ে আপনি হজ করছেন নাকি? এই হারাম খেয়ে নামাজ পড়ছেন নাকি? এই হারাম খেয়ে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করছেন আর মানুষে দেখেন নাকি? আল্লাহ বলেন, বান্দা তুই তামাশা করার জায়গা পাস না, তুই মনে রাখিস আমি আল্লাহ কিছুই বুঝি না। কাল কিয়ামতের ময়দানে তুই মনে রাখিস আমি আল্লাহ বুঝি কি না বুঝি, তোকে আদালতে দাঁড় করাইয়া তোকে সব বুঝাইয়া দিবা, সব কিছু আমি বুঝাইয়া দিব। তুমি আমার সাথে তামাশা করো কখন বান্দা? তুমি গোটা পৃথিবীর কোন মানুষ তোমার কোনো কিছুই দেখলো না, হারাম উপার্জন বা হারাম গ্রহণ করা দেখলো না, আমি আল্লাহ ঠিকই দেখি। মনে রেখো, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা এখানে লিখিত অবস্থায় আছেন, ওরা লেখায় নিয়োজিত আছে, তোমরা তাদের চোখ তো আর ফাঁকি দিতে পারবা না। এখন সকল প্রকারের হারাম থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। দেখুন, এর ভিতরে আমাদের বাংলাদেশের চিত্রে যদি দেখা যায়, এখন মহিলারা পর্যন্ত বিদেশওয়ালারা যে ফুটবল খেলে, বিদেশওয়ালারা ফুটবল খেলে, এখন বিদেশওয়ালা যারা আছে অধিকাংশই তো কাফের। কথা কি বুঝতে পেরেছেন? এখন তাদের পক্ষে, এবং তারা মহিলাদেরকে দিয়ে শুধু ওই আপনার ফুটবল কেন, ক্রিকেট কেন, এর সে বিচ্ছিরি ঘটনাও ঘটাইতে পারে। তাদের সাথে তাল মিলাতে গিয়ে আমাদের বাংলাদেশের মুসলিম উম্মাহ এর নারীদেরকে, মেয়েদেরকে হাফ প্যান্ট পরাইয়া ফুটবল খেলার জন্য মাঠে যে তুমি ছেড়ে দিলা, এখান থেকে তুমি বাহাবা পাচ্ছ, এই বাহাবাও তোমার বাহাবাটাও তোমার জন্য হারাম। এখান থেকে যা উপার্জন করে তোমার কাছে দেয় সব হলো হারাম। আর তোমার মেয়েকে লেলিয়ে দিলে গোটা বিশ্বের মানুষের কাছে এমন ভাবে তুমি উপস্থাপন করলে, কুদৃষ্টি দিয়ে তারা সেই জমিনে তারা বেডে যা শুচ্ছে এবং তোমার সন্তানকে নিয়ে কল্পনা করছে। চিল্লায় বলেন ঠিক না বা ঠিক? আর তোমরা সেই জাহিলিয়া যুগের
সেই জাহিলদের, সেই কাফেরদের তোমরা পদাঙ্কন করছো। আল্লাহ বলছেন তুমি তামাশার জায়গা পাও না, তোমার মেয়েদেরকে তোমাকে ছেড়ে দিতে হবে, তোমাকে সেলিব্রিটি পাওয়ার জন্য, তোমাকে সম্মান পাওয়ার জন্য, এ সমাজে তুমি সম্মানের দিক দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মানুষ তোমারে চিনুক, এই জন্য তুমি মেয়েদেরকে ছবি করার জন্য দিলা, নাটক করার জন্য দিলা, টিকটক করার জন্য দিলা, সহযোগিতা করলা, ফুটবল খেলার জন্য তুমি দিলা, ক্রিকেট খেলার জন্য তুমি দিলা, গায়ক গায়িকা হওয়ার জন্য তুমি দিলা। তুমি আমার কাছে এসো, আবার তুমি বিপদে পড়লেই বলো আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি তামাশার জায়গা পাও না, আল্লাহ সব দেখবেন। এখন আসুন 3 নাম্বার হলো বখিলি আর কৃপণতা যারা করবে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। যারা বখিলি করবে, তার মানে কৃপণতা করবে, এই কৃপণ ব্যক্তির দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তার কারণ হলো আল বখিলু আদুবুল্লাহ আস-সাখিউ হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, দিলদার ব্যক্তি, দিলের উদারতা যার ভিতরে আছে, আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন সে হলো আল্লাহর বন্ধু। আর বখিল কোন ব্যক্তি? বখিল আল বখিলু আদুবুল্লাহ, আর যে ব্যক্তি কৃপণ, নিজের জন্য খরচ করে না, অন্যের জন্য খরচ করে না, আল্লাহর পথেও ব্যয় করে না, গরিব মিসকিনকেও হাদিয়া দেওয়া হয় এবং দান সদকা করে না, এরা হলো বখিল। আর এই ব্যক্তিটাই হলো আল্লাহর দুশমন। আর আপনি বিপদে পড়লে বখালতি করে আল্লাহ আপনি বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমারে মাফ করে দাও, তুমি তামাশার জায়গা পাও না। তুমি এত বড় বখিল আর তুমি আল্লাহর কাছে চাও, তার মানে তুমি পাইতে তুমি দ্বিধা করো না। কিন্তু তুমি দিতে এত দ্বিধা করো কেন? আমি তো আল্লাহ, আগে তোমার তাকওয়াটা ঠিক করে আসো, তোমার উদারতা আগে তুমি নিজের বজায় রেখে আসো, আমি আল্লাহর কাছে দিব, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সবই দিয়ে দিব। আল্লাহ বলে তুমি তামাশা করার জন্য আমার কাছে চাও বান্দা, নিজেরটা তুমি খুব বুঝলা, অপরের কাছে গেলে তোমার সব শেষ। এমন যেন না হয়। এই বখালতি থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, বলুন আমিন। 4th নাম্বার হলো আত্মীয়দের থেকে সম্পর্ক ছিন্ন করা যাবে। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এ মর্মে আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, আমার সাহাবারা বিশ্ববাসীকে মেসেজ দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব, আমার সাহাবীরা যারা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখে না, আত্মীয়তা ছিন্ন করে, সে জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে সোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন কিভাবে হয়? একই বাবার সন্তান ছেলেও আছে, মেয়েও আছে। এখন বাবা যদি দুনিয়ার থেকে চলে যায়, বোনেরা যদি অর্থাৎ মেয়েরা যদি ভাইদের কাছে আসে, আসার পরে বলে আমাদের প্রত্যেক সম্পত্তি একটু আমাদের ভাগাভাগি করে দিয়ে দাও, হয়ে গেল ভাইদের সাথে শত্রু। আর আবার বোনদের সাথে আর ওই ভাই সম্পর্ক রাখতে চায় না, চাই কি? খালা যদি আসে নানার বাড়িতে, মামাদের সাথে সম্পর্ক থাকে না। আবার কোনো বিষয়টা নিয়ে যদি বাজাবাজি হয়ে যায়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে দেয়। তাই সেটা অর্থনৈতিক হোক, অন্যান্য সম্পদের বিনিময় হোক, অন্যান্য স্বর্ণের বিনিময় হোক, যদি ছিন্ন কোনো ব্যক্তি করে দেন, আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আর যারা আত্মীয়তা ছিন্নকারী তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি যদি দোয়া করে, তাদের দোয়াটাও আল্লাহর কাছে কবুল হবে না। এই আত্মীয় বলতে কোন আত্মীয় বোঝায়? ব্লাড কালেকশন যাদের সাথে আছে তাদেরকে বলা হয়, যেমন চাচা আছে ওই দিক দিয়ে চাচা আছে, ভাই আছে, বোন আছে, ইটিসি এরকম যারা আছে তাদের সাথে এরকম সম্পর্ক যারা বিচ্ছেদ করবে, তাদের দোয়াটা আল্লাহ কবুল করবে না। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি এই গুণাগুণটা আমাদের ভিতরে থাকে। 5 নাম্বার হলো কারো সাথে হিংসা অহংকার করা যাবে। কারোর সাথে হিংসা অহংকার করা যাবে না। যদি কোনো ব্যক্তি হিংসা অহংকার করে, তাহলে তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে না। সে যদি আল্লাহর কাছে দোয়া করে, হিংসা জিনিসটা কি? অপরের বড় হওয়া দেখে তার হিংসা লাগে, তাকে কিভাবে নামানো যায়?
কথা কি বুঝতে পেরেছেন? একজনের সন্তান বলে কি, একজনের সন্তান লেখাপড়া করে বড় হচ্ছে, আর বড় লোকের সন্তান দেখা যায় লেখাপড়া করে তার উপরে উঠতে পারে না। এরকম লাগছে কেন? অমকের করে বেড়ে ছেলে লেখাপড়া করে কি করবে? সে কি বড় কিছু করতে পারবে নাকি? এখন চাকরি নিতে লক্ষ লক্ষ টাকার দরকার, সে নিয়ে সে দিতে পারবে নাকি? কথা বলছেন তাই? এই যে একটা হিংসা তৈরি হয়ে গেল, একজন পাশের বাড়ির একজন মানুষ বড় হতে যাচ্ছে, এখন ইজ্জতে বড় হোক অথবা অর্থের দিক দিয়ে বড় হোক, তাকে বিপদে ফেলায় এরকম করে তাকে টানিয়ে নিচে নামানো যায় কিভাবে? এটা হলো হিংসা। এমন হিংসা থেকে আমাদেরকে কিন্তু দূরে সরে আসতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য হিংসাগুলো করা যাবে না। হিংসা, এই হিংসুক ব্যক্তি দিনে রাতে 24 ঘন্টা জ্বলে পুড়ে মরে, আগুন লাগানোর দরকার হয় না, অটোমেটিকলি তার অন্তরে আগুন লেগে গেছে। তার হৃদয়টা যদি এরকম হতো, উম্মতের মঙ্গল কামনা করতো, আলহামদুলিল্লাহ আমি গরিব আছি, কিন্তু আমার একটা ভাই তো আলহামদুলিল্লাহ সাবাল হচ্ছে, অর্থবৃত্তশালী হচ্ছে, যাই ও বৃত্তশালী হোক, আল্লাহ তুমি ওরে আরো বড় করে দাও। এটা একটা দোয়া, এটা একটা কি দোয়া। আর যদি মনে করেন যে তাকে নিচে নামানোর জন্য যত ধরনের পদক্ষেপ দরকার আপনি গ্রহণ করছেন, এটা হলো হিংসা। এটা হলো হিংসা। হিংসার বিষয়টা হলো অন্যের ভালো দেখে আপনার হৃদয়ের ভিতরে জ্বলে পুড়ে সারকার হয়ে যায়, এটা হলো হিংসার প্রতিক্রিয়া। আগুন ধরানোর দরকার হয় না, দুনিয়ার আগুন আপনার ভিতরে এমনি আগুন ধরে সারকার হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসুন, নইলে আপনার নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত দুনিয়াতেই আপনাকে অশান্তিতে থাকতে হবে। আর যে বিষয় নিয়ে আপনি অহংকার করছেন, সেই বিষয়টা আপনি নিচে পড়ে যাবেন, কিন্তু সেই ব্যক্তিটাই উপরে উঠে যাবে, যদিও সাময়িকের জন্য আপনি তাকে কষ্ট দিচ্ছেন। আপনার টাকা আছে, অন্য ভাইকে আপনি চোখেই দেখেন না, গরিব মিসকিন আপনার কাছে আসলে দূর করে সরিয়ে দেন না, এটা হিংসা, এটা হবে না। কারণ এক সময় আপনি ওই জায়গায় ছিলেন। আল্লাহ যদি ইচ্ছা করে, যেই আল্লাহ তারে গরিব বানাইছে সেই আল্লাহ তারে ধনী বানাইতে পারে, আর তোমাকে আল্লাহ পাক নিচে নামায়া দিতে পারে। পারেন কি পারেন না? জোরে বলতে হবে, পারেন কি পারেন না? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস, আল্লাহ সব ক্ষমতা রাখেন। চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আসুন ভাইয়েরা আমার, পিতা মাতা ও ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। পিতা মাতা আর ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। যদি কোনো ব্যক্তি পিতা মাতার সাথে বেয়াদবি করে, আবার ওস্তাদের সাথে বেয়াদবি করে, ওই ব্যক্তির দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা, এখনো যদি আমার ওস্তাদদেরকে দেখি, আমরা কি বলি, সমাজের ভাষায় একটা বলে আজরাইলের মতো ভয় পাই। কি পাই? আজরাইলের মতো ভয় পাই। এই যে গড়িটা হাতে নিচে, এই গড়িটা যদি এরকমও থাকে, সাথে সাথে পিছনে হাত দিয়ে আমরা ঢাকার চেষ্টা করি, এটা মনে করে না জানি আবার এটাও কোনো বেয়াদবি হয় কিনা। কথা কি বুঝতে পেরেছেন? ওস্তাদের মান মর্যাদা চরম শিহরে। আজকে তাদের ত্যাগ প্রতীক্ষার মাধ্যম দিয়েই আজকে দুনিয়ায় চোখ ছিল, তারপরে অন্ধ, কিন্তু তারা আলো দান করেছেন, তারাই হলেন ওস্তাদ। কথা কি বুঝতে পেরেছেন? পিতামাতা দুনিয়াতে পাঠিয়েছেন, সূর্যের আলোটা দেখিয়েছেন, আর একটা আলো তোমার ভিতরে রয়ে গিয়েছে, সেই আলোর দরজাটা ছিল বন্ধ। শিক্ষক মহোদয়, শিক্ষিকা মহোদয়, সেই আলোর দরজাটা তোমাদেরকে খুলিয়ে দেওয়ায় আজকে এখানে বসে কথা বলার সুযোগ হচ্ছে, আজকে কথা বোঝার সুযোগ হচ্ছে, আজকে কথা শোনার মতো সুযোগ হচ্ছে। চিল্লা বলেন ঠিক না ব্যাটে? সেই ওস্তাদদের সাথে যারা বেয়াদবি করেছে, যথেষ্ট পরিমাণ ভালো ছাত্র হইলেও আপনি পথে ঘাটে দেখবেন সে পাগল হয়ে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার মানে সে ইলম পেয়েছে, কিন্তু তার ভিতরে নূর ছিল না। কি ছিল না? নূর ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? আর কিছু দেখা যায় একেবারেই নিম্ন পর্যায়ের ছাত্র ছিল, অথবা মধ্যম পর্যায়ে ব্রেনিয়ান ছাত্র ছিল, আল্লাহ পাক তাদের মাধ্যমে বিশাল বিশাল কাজ নিচ্ছেন। কেন? তার ওস্তাদের সাথে বেয়াদবি ছিল না, বিধায় যতটুকু আল্লাহ দিয়েছেন তার ভিতরে নূর দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দেখবেন অনেক পাগল, এরপরে দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ ফুটপাতে তারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। ব্যবসা বাণিজ্য করা এটা অবৈধ কিছু নয়, যদি সেটা হালাল হয় ভালো, আল্লাহ তারা সেভাবে কবুল করছে। কিন্তু বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই থাকে কিছু। কথা বুঝতে হবে তো নাকি? এরপরে আসুন, চলে গেল হলো 5 নাম্বার, বেয়াদবি করা যাবে না। কত জায়গায় বৃদ্ধাশ্রম খুলে দেওয়া হয়েছে। সন্তান কত বড় লোক, পিতা বইয়ের কথায় পিতা মাতাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এ কেমন ধরনের সন্তান? এরা হলো শিক্ষিত সন্তান,
প্রিয় ভাইয়েরা, বউ বলছে তার সে যদি বাসায় থাকে তাহলে আমি থাকবো না। তুমি কি এ কথা বললো না? তুমি বউ চলে যাও, তুমি চলে গেলে আমি আর একটা বউ পাবো, কিন্তু আমার মারে আমি পাবো না, আমার বাবারে আমি পাবো না। যার ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আজকে আমাকে তুমি স্বামী হিসেবে গ্রহণ করতে পেরেছো, আর যাদের ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে তোমারে আমি স্ত্রী হিসেবে পেয়েছি, আজকে তাদেরকে অপমান করে তোমারে ঘরে রাখবো কশিনকালেও তা তুমি নিয়ত করো না। এমন কথা, এমন শক্তি দিয়ে কথা অনেক স্বামীরা বলতে পারে না, যার কারণে পিতা মাতাদের সেই আশ্রয় স্থল তারা বাছাই করে নিচ্ছে। বৃদ্ধাশ্রম, মনে করো এই বৃদ্ধাশ্রম তোমার জন্য অভিশাপ। তুমি তোমার অসুস্থতার ভিতরে পড়লেই এই পিতা মাতার কথা মনে পড়বে, আর আল্লাহর আদালতে তো সে শাস্তিগুলো রয়েই গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়েরা আমার, পিতা মাতাকে ভোলার মতো নয়। পিতা মাতা আজকে অক্লান্ত পরিশ্রম মেহনত করে তারা মাথার ঘাম পায়ে ফেলে কিছু টাকা দিচ্ছে বলেই আপনি প্রাইভেটে পড়তে পারছেন, স্কুল ইউনিভার্সিটিতে পড়তে পারছেন, মেডিকেলে আপনি পড়তে পারছেন, মাদ্রাসাগুলোতে পড়তে পারছেন। সাবধান, এদের ত্যাগের কথা তুমি বলো না। যদি তুমি অকৃতজ্ঞ হও, আল্লাহ তোমারে ছেড়ে দিবেন। আল্লাহ তোমারে কি করবেন? ছেড়ে দিবেন। এই জন্য পিতা মাতা যতই আমাদের সাথে খারাপ আচরণ করুক না কেন, তারপরেও তারা পিতা মাতা। অনেক সময় মা বাবা মারামারি করে, মা বাবা এদের ভিতরে হাঙ্গামা লেগে যায়। তুমি একজনের পক্ষ নিচ্ছ, নিয়ে তুমি আরেকজনকে লাঠি ধরছো, তুমি বোঝো না তুমি কার ব্যাপারে লাঠি ধরছো। অতএব এটা নয়, আমরা অনুরোধের মসনদে থাকবো এবং তাদেরকে অনুরোধ করতে থাকবো, যাদের যা ক্ষুধা সেগুলো আমরা দিতে থাকবো। আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করেন, বলুন আমিন। এরপরে হলো 7 নাম্বার, শরীর কারণ ব্যতীত কারোর সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। শরীয়তি কারণ ছাড়া, শরীয়তি কারণ ছাড়া, বিশেষ কোনো কারণ ছাড়া কারোর সাথে, কোনো মুসলমানের সাথে কথা বন্ধ রাখা যাবে না। একজনের সাথে একটা জিনিস নিয়ে যদি তর্ক বিতর্ক হয়ে যায়, মাঝ বড় কথা নাই। মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে পছন্দ করেন না। কোনো বিপদ আপদে কোনো কিছু চাওয়ার জন্য যদি আল্লাহর কাছে তুমি দোয়া করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি আমার বান্দা হয়ে তুমি বান্দার সাথে সম্পর্কটা তুমি বজায় রাখতে পারলে না। তুমি সেই নিমক হারাম আমার বান্দা, তুমি আমার কাছে চাও, কোন মুখলে তোমার কি লজ্জা লাগে না? এই জন্য প্রিয় ভাইয়েরা, বিশেষ শরীর ওজোর যেটা আছে, এখন শরীর ওজোর যে কোনটা, বিশেষ কারণ কোনটা, যার সাথে মেলামেশা করলে, যার সাথে উঠা বসা করলে, যার সাথে কথা বললে আমার দিনের ক্ষতি হয়, আমার ইমানের ক্ষতি হয়, আমার সংসারের ক্ষতি হয়, আমার সন্তানদের ক্ষতি হয়, তাদের থেকে কথা বলা থেকে আপনি বিরত রাখুন। একটা দরজা আপনি খোলা রাখুন, সেইটা হলো সালাম। সেটা হলো কি? সালাম। মানুষের ভিতরে সালাম দিবেন, আলহামদুলিল্লাহ, আপনি অহংকার মুক্ত হবেন। যে প্রথম সালাম দেয় সে হলো অহংকার মুক্ত হয়। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, আফসুস সালাম বাইনাকুম, সালাম তোমাদের মাঝে এটা প্রচলন রাখো এবং প্রচলিত তোমরা করো, এরা তোমরা প্রচলন রাখো, চর্চা তোমরা রাখো। যে প্রথম সালাম দিবে সেই হলো অহংকার মুক্ত। কথা কি বুঝতে পেরেছেন? আমরা ইনশাআল্লাহ সালাম দেব। আমরা কি দিব? সালাম দিব। এই জন্য সোনার ভাইয়েরা, এই যে 7টি কথা আমি বললাম, বুঝি আপনাদের অনেক কষ্ট লেগেছে না? না, কষ্ট লাগে নাই। এখন যে আমি আল্লাহর কাছ থেকে চাই, আমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না কেন, সেই বিষয়গুলো তো আমাদের জানার দরকার। এখন এই গুণাগুণগুলো যদি আমাদের ভিতরে থেকে থাকে, এই গুণাগুণগুলো যদি আমাদের ভিতরে যদি বিদ্যমান থেকে থাকে, তাহলে আল্লাহর দরবারে কবুলটা হবে কেমনে? এই জন্য যেগুলো এখান থেকে আপনার ভিতরে রাখতে নিষেধ করা হয়েছে সেগুলোকে বর্জন করতে হবে, আর যেগুলো রাখতে বলা হয়েছে সেগুলোকে ধারণ করে আল্লাহর কাছে রোনাজারি করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। অবশ্যই আল্লাহ তা কি করবেন? কবুল করবেন। এখন আমরা দোয়া কিভাবে করি জানেন? একজন ব্যক্তি চুরি করতে যাচ্ছে, আল্লাহ আমি যেন ধরা না পড়ি, এটা হলো দোয়ার নামে বদমাইশি। দোয়ার নামে কি? বদমাইশি, তামাশা। চুরি করছে আর বলছে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। কথা কি বুঝতে পেরেছেন? ফুটবল খেলার জন্য নামছে, এখন সেই কোচ সে বলছে, অথবা যে টিম ধরেছে সে বলছে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আমার টিমটারে তুমি পারায়া দাও। কথা বুঝতে পেরেছেন? এ ব্যাপারে কি দোয়া করা যাবে? না, মনে হয় আপনারা এগুলো করেন না। আর্জেন্টিনার যদি পারল নি, তাহলে আমি কি করতাম? আমি উল্লাস করতাম। ব্রাজিল যদি পারত এটা করতাম, আমাদের গ্রাম যদি পারত এটা করতাম। ভাইরে, আগে দেখতে হবে আপনার ওই খেলাটা শরীয়ত সম্মত কিনা, আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শের ভিতরে সে খেলা এটা সাপোর্ট করে কিনা, তবেই কি আপনি দোয়া করেন। নসেদ
আপনি দোয়া করাটাও আল্লাহর কাছে তামাশা হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? এই জন্য চুরি করার সময় দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না। বদমাইশি করার সময় দোয়া করা যাবে না। যত প্রকার হারাম কাজ আছে এই হারাম কাজ করতে দোয়া করা যাবে না। গান গাওয়ার সময় দোয়া গান গাচ্ছে, দোয়া চাচ্ছে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে আমার সুরটা তুমি ভালো রেখো, কণ্ঠটা তুমি ভালো রেখো। এটা আল্লাহর কাছে তামাশা ছাড়া আর কোনো কিছুই নয়। এই ইয়ারকিটা আল্লাহর সাথে তুমি করছো, তোমাকে একদিন দেখিয়ে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? সব হারাম থেকে আমাদেরকে যেমন বর্জন করতে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং দোয়া নামক এরকম একটা অবস্থা করে আল্লাহর সাথে তামাশা করা, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।